ঋতু আর তার সহকারী জুয়েল ঘুরছে দেশের আনাচে কানাচে। মেয়েদের জন্য কতটা অনুকূলে বাংলাদেশের হাই স্কুল। মেয়েদের সুবিধা অসুবিধা নিয়ে দেশের প্রথম রিয়েলিটি শো মেয়েদের সেরা স্কুল। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, স্কুলের রেটিংয়ের জন্য ঋতুই দায়ী, কর্তৃপক্ষ নয়। কি অন্ধকার! জুয়েল, তুমি কিন্তু ওইসব ভাষায় কি বলছিলে? এইখানেও হ্যালো বস। আচ্ছা 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 ঠিক আছে বস, কি সমস্যা কি? বন্ধ করো। জি ম্যাডাম। মেয়েদের সেরা স্কুলের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। এই প্রান্তিকে আমরা যাব দেশের 13টি স্কুলে, খুঁজে নিব সেই সেরা স্কুলটি যেখানে মেয়েরা সবচেয়ে বেশি সাপোর্ট পায়। আগের পর্বে আমরা ফুল আমার ছেলেমেয়েরা তোমরা ভালো মতো ক্লাসে যাবে। আরে জয়েল ভাই, যখন না থাকে তখন তুমি কি করো? টিস্যু দিয়ে মুছি। খুব মিষ্টি পানি। এসেছি পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে। ওই যে সবুজ পাহাড় আর উপত্যকায় ঘেরা খাগড়াছড়ির পানছড়িতে অবস্থিত পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়। এই জনপদের পাশ দিয়ে বয়ে গেছে চেঙ্গি নদী। মেয়েদের কথা শুনবো, ছেলেদের কথাও শুনবো, দেখবো কোন শিক্ষক তাদের সবচাইতে জনপ্রিয়। দেখবো, শুনবো, ঘুরবো আর নম্বর দিতে থাকবো সবাইকে সবকিছুর। আমরা এখন আছি পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়। শুরুতেই দেখে নিই স্কুলের প্রধান শিক্ষক নিয়ে কার কি ভাবনা। তোমাদের প্রধান শিক্ষককে কেমন লাগে? অনেক ভালো লাগে। অনেক ভালো। কেন অনেক ভালো লাগে? উনি অন্যায়কে প্রশ্রয় দেয় না, স্কুলের নিয়ম শৃঙ্খলা মেনে চলে। যখন একটু করে একটু রাগ করে তখন আমরা ভয় পেয়ে যাই, এরপর আবার হাসি দেয়, অনেক ভালো লাগে তখন। অনেক সময় গণিত করে যে অনেক মজা করে, পড়াগুলো অনেক ভালো করে বোঝায়, বাসায় যে পড়লে অনেকটা সহজ লাগে। আপনার স্কুল মেয়েদের সেরা স্কুল অনুষ্ঠানে রেটিংসে কেমন করবে? 3 চান্স। নিজের ছেলে মেয়ের মতো স্নেহ করেন, আদর যত্ন করেন এবং আমাদেরকে শিক্ষায় উদ্বুদ্ধ করেন যাতে আমরা পরবর্তীতে ভালো রেজাল্ট করতে পারি এবং স্কুলকে একটি ভালো রেজাল্ট দিতে পারি। আমাদের সুযোগ সুবিধা দিচ্ছে আর কি পড়ালেখা করতে। আচ্ছা আরেকটা কোয়েশ্চেন করি তো, এটা লাস্ট কোয়েশ্চেন না, আমাকে কেমন লাগছে? অনেক সুন্দর। বলো তো দেখি আমার বয়স কত? তোমাকেও 3 চান্স। তো মহা মুশকিল। 50? বলো, চান্স তো 3টাই। 65? বলো বলো। 30? আমাদের স্কুলেরই অনুষ্ঠান রেটিং স্কেল এবং আমার বয়স, অনুষ্ঠান শেষে বলি দুইটাই বলবো। মানে অনেক কিছু মানে স্কুলে অবদান রাখছে, যার ফলে আমাদের স্কুলের শান্তি শৃঙ্খলা ফিরে আসছে। এখন বুঝতে পারছি যে কেন ওদের কাছে প্রধান শিক্ষক এত বেশি প্রিয়। আমি দিচ্ছি 9। প্রধান শিক্ষক পেয়ে গেলেন রেটিং, এবার চলুন দেই ক্যাম্পাসে সিটিং। কিছু শিক্ষার্থী খেলাধুলা করছে, মজাও করছে। ক্যাম্পাস কেমন লাগে?
ক্যাম্পাস আমাদের কাছে খুব ভালো লাগে। ভালো লাগে। নাকল হামনারে নাকল হামনারে অনেক ভালো লাগে। কেন? গাছ আছে, ওইখানে নিচে বসে আমরা গল্প করতে পারি, গান গাইতে পারি, অনেক মজা করতে পারি। মা তুমি আমার আগে যেও না গো মরি। না স্কুলের টয়লেটের কি অবস্থা? টয়লেটে কি যাও? দরকার বলে যাই। মানে যখন প্রয়োজন পড়ে তখন যাই। টয়লেটের যে পরিবেশটা আমাদের কাছে পছন্দ না। তো স্কুলের তুলনায় আমাদের টয়লেটটা আমরা বেটার মনে করি আর কি, ভালো। পানি থাকে? প্রায় সময় একটু থাকে না। তোমার কি অবস্থা? আমার বাসার কাছে তো সাঁতার পাড়ায় গিয়ে করে আসো। সাঁতার পাড়ায় গিয়ে সেরে আসে। টয়লেটের মাসিক ব্যবস্থাপনা কেমন? যারা স্কুলে প্রায় সময় হয়ে যায় তখন ব্যবস্থা করে দেয় আমাদের। সেন্টে ন্যাপকিনের ব্যবস্থা আছে? হ্যাঁ। ও তো জামা ভিজে যাচ্ছে স্যার। পরিষ্কার করতে গেলে তো একটু ভিজা থাকতেই হয়। ওখানে দেখা যাচ্ছে বেসিন, কিন্তু বেসিনের কল ভাঙা। আমাদের আসলে অনেক সীমাবদ্ধতা তো অবশ্যই আছে, তারপর আমরা সর্বোচ্চ সুবিধা দেওয়ার জন্য চেষ্টা করছি। টিস্যু পেপার আছে দেখা যাচ্ছে। আর স্যার যে বেসিনে যে দেখলাম যে স্যার হ্যান্ড ওয়াশ, এই হ্যান্ড ওয়াশ কি রিফিল করা হয়? যেহেতু পানি নাই, কলের পানি, তো মেয়েদের তো ছেলেদের বাথরুমে গিয়ে হাতটা ধুতে হয়, তো ছেলেরা কি এই ব্যাপারে সহযোগিতা করে মেয়েদের? সেটা তো সহযোগিতা তো করতেই হবে। করতেই হবে, কিন্তু করে? অবশ্যই করে। আর যে স্যার এই যে ভালোবাসার বিভিন্ন চিহ্ন, এগুলো আমরা একটু দেখতে হবে, কারণ বয়সন্ধিকাল তো, এদেরকে এইগুলো আমরা বুঝতে দিতে হবে। পরবর্তীতে এখানে যে সব কিছু সমস্যা আছে সেগুলো আমরা ধীরে ধীরে এগুলো সমস্যা ইনশাল্লাহ সমাধান করে দিব। টয়লেট 7:30, কিন্তু আমার জামা তো ভিজে গিয়েছে না। 7 দেখে নিলেন স্কুল টয়লেট ব্যবস্থা। এবার জানবো খাবারের কি অবস্থা। বেরোটি শুনেছি এই বিদ্যালয়ের ছেলেরা নাকি খুব সাহসী। চলুন তো দেখি। আর বেশি তেল কি শরীরের জন্য খারাপ না? না, উনি কিভাবে বানাইতেছে উনি জানেন, আমরা তো দেখতেছি না। বিরতির পর এক নজরে ঋতুর রেটিং। হাই, তোমরা কি টিফিন খেয়েছো আজকে? এখনো হয় নাই। স্কুলে ক্যান্টিন নাই? না। তাহলে কোথা থেকে খাও তোমরা? স্কুলের সামনে দোকানগুলি থেকে খাই আর কি। বাইরের দোকান আছে। ইউসুফ চাচা, আপনার ক্যান্টিন দেখতে আসলাম। জি, ভালো। কেমন চলে ক্যান্টিন? ক্যান্টিন ভালো চলে। সিঙ্গারা, সমোসা, আর এখানে বন পাওয়া যায়, পরে চকলেট পাওয়া যায়। এগুলো কি পুষ্টিকর? জি না, মানে তেল দিয়ে বানায়। বেশি তেল কি শরীরের জন্য খারাপ না? না, বেশি তেল কি শরীরের জন্য খারাপ? বেশি তেল খারাপ। উনি কিভাবে বানাইতেছে উনি জানেন, আমরা তো দেখতেছি না। স্কুলে পোলা পানি খাইয়ে সন্তুষ্ট হয়ে বুঝতে তো আমার নাস্তাগুলো চলে বেশি। স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ছেলেমেয়েরা কি একসাথে এখানে বসে খাওয়ার যেই পরিবেশটা, এই পরিবেশটাকে আছে? পায়, হ্যাঁ এটা পায় আমার। কেউ কি তোমাদের কখনো ডিস্টার্ব করে? জি না। জি না। আচ্ছা, আরেকটা জিনিস বলো, দেখবে যে অনেক সময় মেয়েরা যখন সেন্টে ন্যাপকিন কিনতে গিয়ে লজ্জা পায়, দ্বিধাবোধ করে, এটার কারণ কি? যদি বলে আমাদেরকে পেট দেন, তখন ওরা বলে ও হাসতে, তখন খারাপ লাগে, এই জন্য লজ্জা বোধ করে অনেক। ওদের এটা বুঝতে হবে যে আমারও বাসায় একটা বোন আছে, তো ওনারাও তো আমাদের বোনের মতো। আমাদের তো শারীরিক শিক্ষা বই একটা দেওয়া হয়েছে, ওখানে তো স্বাস্থ্য সম্পর্কে সব কিছু আছে। এমন কিছু কিছু চ্যাপ্টার আছে যেটা শিক্ষকরাও পড়ায় না, কারণ ছেলেরা বিভিন্ন রকম কমেন্ট করে আর মেয়েরাও হাসাহাসি করে লজ্জায়। আত্মসচেতনতার মাধ্যমে সবকিছু করা সম্ভব হবে। সচেতন থাকবো, অন্যকেও সচেতন করব। অনেক তো ঘুরলাম ক্যাম্পাস, বিশাল বড় মাঠ, অনেক ধরনের জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের আনাগোনা, কিন্তু যদি একটা নিজস্ব ক্যান্টিন থাকতো, মাঠে যদি আরো গাছপালা থাকতো, বা যদি একটা আইসিটি ল্যাব থাকতো, 10-এ 7.5। জেনে গেলেন শিক্ষার্থীরা কি খায়। এবার কিন্তু ঋতু একটা ব্রেক চায়। আপনি চলে যান স্টুডিওতে, জেল ও অতিথির কাছে। আমার স্থিতিতে আপনাকে স্বাগতম। আমার সাথে আছে আমার বিশেষ বন্ধু সুদীপ্ত। কেমন আছেন? হ্যাঁ ভালো, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আচ্ছা, আপনার স্টুডিওটা এমন কেন? তো আমি যেখানে আমার স্থিতিও সেখানে। তার মানে বিশ্বজোড়া পাঠশালা আমার সবার আমি ছাত্র। অবশ্যই। আচ্ছা, আপনার সাথে আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, সেটা আমার একটা কোয়েশ্চেনও। মানে কয়েকদিন আগে আমার ফ্রেন্ড আমার সাথে এসে মজা করছিল, মানে বলতেছিল যে সে একটা মেয়েকে মানে প্যাড কিনতে দেখছিল, তখন তারা তার সাথে মজা করতেছিল। আমার না জিনিসটা তেমন ভালো লাগে না। আপনার কি মনে হয় আমরা কিভাবে একটা মেয়েকে তার মাসিক চলাকালীন সময় সাহায্য করতে পারি? এটা তো খুব একটা জানার বিষয়। আমার জানাশোনা একজন স্যার আছে, আমি আপনার বাসান দিচ্ছি স্যার।
জি স্যার হ্যাঁ আসতেছি স্যার এখনই স্যার বাড়িতে আছে চলেন যাই। কই গেল? কই তুমি গেলে না যে? আপনার ম্যাজিক তো আমার উপর কাজ করে না। তাই নাকি? হ্যাঁ। আরে ধরেন স্যার এসে গেছি। হ্যাঁ আপনি তো লেট। সরি স্যার। স্যার আমার এক বিশেষ বন্ধু সুদীপ্ত, ওর একটা প্রশ্ন ছিল। আচ্ছা স্যার, মেয়েদের মাসিকের ক্ষেত্রে আমাদের ছেলেদের ভূমিকাটা কোথায়? আমাদের সমাজে আমরা সবসময়ই একটা খুব সাধারণ শারীরবৃত্তিক প্রক্রিয়াকে এক ধরনের ট্যাবু বা নিষেধাজ্ঞার বেড়াজালে রেখেছি। আমরা মনে করি যে মাসিক হওয়াটা হচ্ছে খুবই খারাপ বিষয়, এবং একটা মেয়ের যখন মাসিক হয় তখন সেই মেয়েটি পলিউটেড হয়ে যায়, দূষিত হয়ে যায়। প্রথম কাজ যেটা করা উচিত সেটা হচ্ছে যে এটা একটা স্বাভাবিক বিষয়, কথাটা নিজের আলোচনা করা। দ্বিতীয়ত, যখন একটা মেয়ের মাসিক হয়, ক্লাসে অনেক সময় ছেলে সহপাঠীরা আছে, তারা এটা নিয়ে অনেকভাবে বাজে কথা বলে। এতে হয় কি, সে আরও বেশি নিজে সমস্যার ভিতরে যায়। এটা সবার জীবনে হয়েছে, আপনার মার জীবনেও হয়েছে, আপনার সহপাঠীর জীবনে হচ্ছে। আপনি এক সময় হয়তো বিয়ে করবেন, বাবা হবেন, তখন যদি আপনার মেয়ে হয় তার জীবনেও হবে। আর একটা বিষয় হচ্ছে যে মাসিক হওয়ার পরে মেয়েদের কিছু হাইজিনের সমস্যা হয়, স্যানিটারি ন্যাপকিন প্রয়োজন হয়, কিনে এনে দেওয়ার মতো লোকও থাকে না। অনেক সময় আছে তারা লজ্জা করে বলতে পারে না। সেই জায়গাগুলোতে খুব স্বাভাবিকভাবেই আলোচনা করা এবং তাকে সহায়তা করা, আমার মনে হয় এইটুকু হলেই কিন্তু একটা বড় ধরনের চেঞ্জ সমাজে সম্ভব। আর স্যার, আমাদের পরিবার এক্ষেত্রে তাদেরকে কিভাবে সহায়তা করতে পারে? প্রথমত হচ্ছে মায়েদের মনে রাখতে হবে যে তাদের জীবনে যেমন এই ঘটনাটা ঘটেছে, এটা একটা খুব স্বাভাবিক প্রক্রিয়া। তাদেরকে বন্ধুর মতো বোঝাতে হবে এই বিষয়কে কেন্দ্র করে নানা রকম সমস্যা তার শরীরে হতে পারে। আর একটা বড় ভূমিকা আছে বাবাদের। তার ছোট্ট মেয়েটি যেন বিষয়টা বুঝতে পারে, তার কোনো সমস্যা যদি হয় সেক্ষেত্রেও যেন বাবারা তাকে সহায়তা করতে পারে, সেরকমভাবেই বাবাদেরকে ভাবতে হবে। আর ভাইদের তো ভূমিকা আছে, তাকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া, এই বিষয়গুলো কিন্তু ভাইরা বড় ভূমিকা রাখতে পারে। আর কোনো প্রশ্ন আছে? না স্যার, আমার আর কোনো প্রশ্ন নেই। আপনার? না স্যার, আমার কোনো প্রশ্ন নেই। আমি একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে আমাদের কমিউনিটিরও কিন্তু একটা রোল আছে এখানে। মেয়েরা যখন স্যানিটারি ন্যাপকিন কিনতে আসেন বাজারে, অনেকে হয়তো সেটাকে খারাপ দৃষ্টিতে দেখতে পারেন, কিন্তু মনে রাখতে হবে এটা খুব স্বাভাবিক বিষয়। আপনারা যদি কখনো কেউ কোনো জায়গাতে দেখেন যে এইসব নিয়ে বাজে কোনো আলোচনা হচ্ছে, বোঝাতে হবে যে এটা খারাপ কিছু না। ধন্যবাদ স্যার, ধন্যবাদ সুদীপ্ত। শুনলেন তো অতিথির কথা? বুঝলাম, জানার আছে অনেক কিছু। এবার ফিরে যাব ঋতুর কাছে, দেখি সে স্কুলে কি করছে। ঋতুর কাছে যাওয়ার আগে চট করে দেখে নেই স্কুলের রেটিং কার্ডটি। তোমার সবচেয়ে প্রিয় শিক্ষক কে? সবচেয়ে প্রিয় শিক্ষক সবিতা ম্যাডাম। আমার জনাব আবুল কাশেম স্যার। জনাব আবুল কাশেম। কাশিম স্যার না দিলীপ স্যার? দিলীপ স্যার না কাশিম স্যার? দুজনকে আমি দিতে চাচ্ছি প্রিয় শিক্ষকের উপাধি। তোমরা একমত? আপনাদের দুজনকে আপনাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা মিলে সিলেক্ট করেছে সবচেয়ে প্রিয় শিক্ষক হিসাবে। একদম ফ্রেন্ডলি, কারণ আমাদেরকে নিজের সন্তানের মতন দেখাশোনা করে, সবার সাথে ভালো ব্যবহার করে, ভালো ইনস্ট্রাকশনগুলি উনিই দেয়, আর উনি অনেক হেল্পফুল, ফ্রি, সহযোগিতাপূর্ণ, বেস্ট ফ্রেন্ডসের মতো আর কি। ছাত্রছাত্রীদের সাথে আমরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আন্তরিকভাবে তাদের কাছাকাছি গিয়ে আমরা পাঠদান করি। আবুল কাসেম স্যারের পাঠদান এমন ভালো যে সে আমার মতো সুন্দর। তিনি এমনভাবে বুঝান যে একেবারে মাথার ভিতরে থাকে যায় অঙ্কগুলা। বর্তমান ছেলেদের অঙ্গভীতিটা আসছে, অনেক সময় মজা করে যদি অঙ্কটা করানো যায় তাহলে ছেলেদের দ্রুত মেমোরিতে ঢুকে যায়। লেখাপড়ার মধ্যে যে একটা মজা, স্যারে অন্যভাবে আমাদেরকে ওই মজাটা দেয়। ক্লাস চলাকালীন সময়ে ছেলেরা দোকানে যায়, তিনি এইগুলো, এই খুঁটিনাটি সব চোরগুলো স্কুলে বাছাই করে বের করে তাদেরকে শাস্তি দেয়। কারণ স্যারের অন্যায়কে প্রশ্রয় দেয় না। প্রথমত স্যার, আপনি যদি একটু বলতেন, এই যে মেয়েরা ইতস্তত বোধ করছে ফার্মেসি থেকে প্যাড কিনতেন, আসলে এটা সোসাইটিতে বলতে গেলে আমাদের যে সমাজ ব্যবস্থার অনেক পরিবর্তন আসতে হবে, মানসিকতা চেঞ্জ হতে হবে। আমি আমার বোনের জন্য কিনতে পারলে আমি আমার মেয়ের জন্য কিনতে হবে, এভাবে একজনের দেখায় একজন বলতে দেখা যাবে যে অন্যরাও একইভাবে ধাবিত হবে। এই সময় এটা রীতিমালা এটা স্বাভাবিক প্রাকৃতিক সৃষ্টিকর্তার দান, এটা কোনো মেয়েদের জন্য কোনো সমস্যা না। মেসেজটা যদি সবার কাছে পৌঁছতে পারে, আমার মনে হয় এই জিনিসটাগুলো আস্তে আস্তে আমরা উত্তরণ করতে পারবো। প্রথম আমাদের মানসিকতা চেঞ্জ করতে হবে যে আমরা এটা সবাই পারবে, এটা স্বাভাবিক একটা জিনিস, যার জিনিস সেই কিনাটাই সবচেয়ে বেটার। আমি মনে করি এটাই আমাদের চেঞ্জ করতে হবে। শারীরিক শিক্ষা একটা বই করেছে, সেখানে বয়ঃসন্ধিকালের উপরে বিস্তারিত আমরা ক্লাসে কোনো সংকোচ না করে নির্দ্বিধায় একজন শিক্ষক হিসাবে ছেলে মেয়ে উভয়ের সাথে একই ক্লাসে একই আলোচনা করি। কত দিব কত দিব কত দিব কত দিব,
8:30। প্রিয় শিক্ষকের নম্বর পেয়ে গেলাম। এবার জানবো ছেলেরা কি ভাবছে। শুনেছি এই বিদ্যালয়ের ছেলেরা নাকি খুব সাহসী। সাজেক গিয়েছো কখনো? ওইটা মানে অনেক পার উচিত, মানে ভয় লাগে। আচ্ছা, যদি কোনো মেয়ের ভয় লাগে তাকে সাহায্য করবা? হ্যাঁ অবশ্যই। অবশ্যই। তোমার মেয়ে বন্ধু আছে? হ্যাঁ কয়টা? অনেক। তোমরা কি মাসিক সম্বন্ধে জানো? এইসব সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই। কোথায় পড়েছো? শারীরিক শিক্ষা বলি। তোমার কি মাসিক হয়? না আপু, এটা কি বলেন, আপনার না মাসিক হবে, আমাদের কি হবে নাকি? কখনো কি তোমরা তোমার মেয়ে বন্ধুকে প্যাড কিনে দিয়েছো, স্যানিটারি ন্যাপকিন? না। তারা যদি আমাদের সাথে এটা ফ্রিলি বলে তাহলে ঠিক আছে, আমাদের কিছু করার আছে। যখন তুমি বাবা হবে তখন কি তুমি তোমার মেয়ের ব্যাপারে খোঁজ খবর নিবে? অবশ্যই নেব, অবশ্যই। একটা বাবার একজন মেয়ের কি শারীরিক পরিবর্তন কখন, বা বন্ধু ভাইবে কথা বলা, তো মেয়েটাকে সব কিছু শেয়ার করা, জানা, এটা যদি শেয়ার করা তবে মেয়েটার অনেক উপকার হয় বয়সন্ধিকালে। যদি আমার সাহায্য লাগে সাহায্য করবে? হ্যাঁ, সাহায্য করার প্রয়োজন হলে আমরা করবো সাহায্য। কাবাডি 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 কাবাডি। যতটুকু ভেবেছিলাম তার থেকেও বেশি সাহসী এই স্কুলের ছাত্ররা। 10-এ 8। ছেলেদের সাথে কথা শেষ। এবার দেখি ঋতুর ক্লাসে কি চলছে। লং একটা বিরতি, সমারে থাকো আরো মজা হব। একটু বাংলায় বলে দাও না ওদেরকে। নিচ্ছে একটা বিরতি, সঙ্গে থাকুন আরো মজা হবে। তার কাছ থেকে স্যানিটারি ন্যাপকিনের সাহায্য নিয়েছো? হ্যাঁ, আমি নিয়েছি আমার বাবার কাছ থেকে। মনের বয়স বলবো না প্রকৃত বয়স বলবো? দুটোই। প্রকৃত বয়স হচ্ছে আমরা এখন শিক্ষার্থীদের সাথে একটু মজার গেম খেলবো। বন্ধু তার বান্ধবীকে বাঁচাবে। দেখি তো কে জেতে। গো! লেগেছে। ওকে, ব্যাক করো। কিভাবে বান্ধবী বান্ধবীকে বাঁচায়? লাগে নাই। মাথায় কি লাগছে? ছেলেদের থেকে কিন্তু মেয়েরাই ছিল এগিয়ে, তাই না? কিন্তু কেন পারলাম না তো বান্ধবীদের বাঁচাতে? আমরা পারি নাই কারণ সে একটা মেয়ে। তারা যেমন মেয়েদের একসাথে চলতে পারে, কাছাকাছি যাইতে পারে, কিন্তু আমরা একটা ছেলে হয়ে আমাদের লজ্জা আছে, যার কারণে আমরা তাকে ঘিরে ধরতে পারি নাই ভালো করে। বাবা হোক ভাই হোক, তার কাছ থেকে স্যানিটারি ন্যাপকিনের সাহায্য নিয়েছো? হ্যাঁ, আমি নিয়েছি আমার বাবার কাছ থেকে। আসলে বাবাও আনে, মাঝে মধ্যে মাও আনে, দুইজনই আনে। আর তারা যদি আমার সবকিছু শেয়ার করে তাহলে হয়তো আমরা সেটা প্রটেক্ট করতে পারবো। আমাদের তো সুযোগ দেওয়াটা উচিত। সুযোগ তখনই দেওয়া উচিত যখন ওরা নিজ থেকে ফ্রি হবে। এবার একটু বলো যে সমাজকে তোমরা কিভাবে দেখতে চাও? আসলে সমাজ থেকেই তো মানুষ শিক্ষাটা লাভ করে। জন্মের পর থেকে একটা মানুষের পরিবার থেকে সে সমাজ থেকে সবকিছু শিখে। তো সেই সমাজ যদি হয় ফ্রিভাবে দেখতে চায়, ইপটিজিং হবে না। ছেলেরা অবশ্যই মেয়েদের পাশে থাকবে, বন্ধুর মতো বিহেভ করবে। কুসংস্কার স্যার আমরা চলতে চাই। আমাদের মূল বিচার আছে, তাদের সাথে সবকিছু শেয়ার করতে পারি, ওইরকম সমাজই দরকার। ছেলেমেয়েরা কিন্তু ছিল যথেষ্ট সাহসী। নতুনকে গ্রহণ করার ক্ষমতা আছে ওদের মধ্যে। 8। ঋতুর ক্লাস শেষ, কিন্তু জুয়েল কোথায়? ঋতুর মতো বউ না করে সরাসরি চলে যায় কুইজে। এ সপ্তাহের কুইজ, মাসিকের সময় পুরুষরা কিভাবে নারীদের সহায়তা করতে পারে। অপশন এ, মাসিক ব্যবস্থাপনা সম্পর্কে জানা। অপশন বি, মাসিক ব্যবস্থাপনা সম্পর্কে অন্যকে জানানো। অপশন সি, পরিবারের নারী সদস্যদের সঠিক মাসিক ব্যবস্থাপনাতে সহায়তা। অপশন ডি, সবকটি সঠিক। উত্তর পাঠিয়ে দিন আমাদের ফেসবুক পেজে, আর নির্বাচিত একজনের কাছে পৌঁছে যাবে আমাদের বিশেষ পুরস্কার। চলুন এবার ফিরে যায় ঋতুর কাছে, দেখি রেটিং এর কি হাল। খুব মজা হবে।
আপনি বয়স না বললে কিন্তু আমি স্কুলের রেটিংস দিব না। মনের বয়স বলবো না প্রকৃত বয়স বলবো? দুটোই। আমার প্রকৃত বয়স হচ্ছে 51। আমি 50 বলেছিলাম। আর আমার মনের বয়স হচ্ছে আমি যে ক্লাসে যাই সেই ক্লাসেরই বয়স। বাহ স্যার, তাহলে আমি আমার কথাটা রাখি, তাই না? অবশ্যই। ঋতুর রেটিং: প্রধান শিক্ষক, টয়লেট, ক্যাম্পাস, প্রিয় শিক্ষক, ছেলেদের ভাবনা আর ঋতুর ক্লাস সব মিলিয়ে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় পেয়েছে 8। স্যার, এটা আপনার জন্য। উল্টা ধরেছি। স্যার, কেমন লাগছে আপনার? অনেক ভালো লেগেছে। আপনাকে আরেকটু ভালো লাগাই দিব। মেয়েদের সেরা স্কুল অনুষ্ঠানে পুরো ক্যাম্পাস ঘুরে যে রেটিং তুমি করেছো, অনেক ধন্যবাদ তোমাকে জানাচ্ছি এবং স্কুলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ঋতুর মতো আপনিও নম্বর দিতে পারেন স্কুলকে। লিখতে পারেন ঋতুর রেটিং নিয়েও আপনার মতামত আর কুইজের উত্তর পাঠান ফেসবুক পেজে। আগামী পর্বে কোন জেলায় যাবে ঋতু? কলেরা, ডায়রিয়া, ম্যালেরিয়া। দেখতে থাকুন, মজা হবে। সঙ্গে থাকুন, অনেক মজা হবে। মেয়েদের কেন রেখেছো নিজেকে? চলে আসো মেয়েদের সেরা স্কুলে। আমি ঋতু, ঘুরবো সারা দেশ, যাবো স্কুলে স্কুলে, দেখবো এই জন্য পাবেন মেয়েদের সেরা স্কুল। আমার ক্যামেরাটা তো সারের দিকে ছিল না, জানি না কতটুকু আসছে।